তন্দুরি চিকেন তৈরি করে দেখাচ্ছি। বাসায় চুলায় ঘরোয়া মশলায় কিভাবে তন্দুরি চিকেনটা তৈরি করবেন সেই রেসিপিটা আজকে শেয়ার করব। সেম রেসিপিতে বিফ দিয়েও কিন্তু করতে পারবেন। আমি চিকেন লেগ পিস নিয়েছি, আপনারা চাইলে অন্য অন্য পার্ট দিয়েও করতে পারবেন। মশলা ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ 1 টিস্পুন করে আছে, মরিচের গুঁড়া, সামান্য ফুড কালার দিয়েছি, গোলমরিচের গুঁড়া আর গরম মশলার গুঁড়া। টক দই আছে 1 কাপ, আদা রসুন বাটা আর সামান্য পেঁয়াজ বাটা 1 টিস্পুন করে আছে, আর লেবুর রস আছে পুরো একটা। লেবুর রস আর টক দই কিন্তু একেবারে স্কিপ করা যাবে না বা কমানোও যাবে না, বেশি হলে কোনো সমস্যা নেই। লেবু আর টক দইয়ের কারণেই কিন্তু চিকেনটার টেস্ট ভালো হবে, খুব ভালোভাবে টেন্ডার হবে। মশলাগুলো এভাবে আলাদা করে যদি একটু ফেটে নেন তাহলে ভালো হয়, মশলাগুলো প্রপারভাবে চিকেনের গায়ে লাগে। খেয়াল করেছেন আমি কিন্তু এখানে তেল ব্যবহার করিনি। তেল দিলে মশলাটা আমার কাছে মনে হয় চিকেন বা বিফের গায়ে ভালোভাবে কোট হতে চায় না। পরে ভাজার সময় আমরা তেল তো ব্যবহার করবই, এখানে তেল ব্যবহার না করলেও চলবে। এখন ভালোভাবে চিকেনটা মাখায় নিতে হবে, যে কাটগুলো করা আছে ওই কাটগুলোর ভিতর পর্যন্ত যাতে মশলাগুলো যায় সেইভাবে মাখায় নিতে হবে। যত ভালোভাবে মাখাবেন চিকেনটার ভিতরে তত ভালো করে মশলাটা ঢুকবে। এটা আমি রেখে দিব 1 দিনের জন্য সম্পূর্ণ। যদি কারো হাতে সময় থাকে 1 দিনের জন্য রাখতে পারেন, যদি সময় কম থাকে তাহলে কমসে কম 8 থেকে 10 ঘন্টা তো রাখতেই হবে। আর যদি তাও সময় না থাকে তাহলে 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন ভালো একটা টেস্টের জন্য। এটা ফ্রিজের নর্মাল পোর্শনে 3 থেকে 4 দিন পর্যন্ত রাখতে পারবেন। যদি বাচ্চাদের টিফিনের জন্য বা ডায়েটের জন্য কেউ প্রত্যেক দিন চিকেন ফ্রাই খেতে হয় কারো, তাহলে এটা বেস্ট হবে। এভাবে র্যাপ করে রেখে দিবেন বা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিবেন। যদি কেউ ফ্রোজেন করতে চান তাহলেও রাখতে পারবেন। এখন ভেজে নিচ্ছি। ভাজার সময় একেবারেই অল্প সামান্য তেল ব্যবহার করব, বেশি তেল দিব না। বেশি তেল দিলে মশলাটা যে কোট হয়ে আছে এই মশলাটা তেলের সাথে ছুটে চলে আসবে। চিকেনটা যদি আপনারা 1 দিন পর্যন্ত ম্যারিনেট করে থাকেন তাহলে অতটা ঢেকে দিতে হবে না, কারণ টক দই আছে। খুব সময় ধরে ম্যারিনেট করার জন্য টক দই থেকে কিন্তু অনেকটা পানি ছাড়বে, আর এই পানিটা শুকোতে শুকোতে চিকেনটা শক্ত হয়ে যাবে। চুলার আঁচটা একেবারেই কম রেখে তারপর হালকা করে ভেজে নেবেন। চিকেনের পানিটা শুকিয়ে গেলে আর চিকেনের গায়ে যখন একটু হালকা ব্রাউন কালার চলে আসবে তখনই চিকেনটা হয়ে যাবে। এখন এটাতে আর বেশি কিছুই করার নেই, জাস্ট নিজের পছন্দ মতো কালার চলে আসা পর্যন্ত ফ্রাই করে নেবেন। যেহেতু আমি বলেছিলাম তান্দুরি চিকেন, যে চিকেনটা তান্দুরে করা হয় ওই চিকেনটাকেই তান্দুরি চিকেন বলা হয়। বাসায় তো কারো তান্দুর নেই, এখন এটার জন্য যাদের বাসায় চারকোল আছে তারা একটা চারকোল এভাবে অন্য একটা চুলায় গরম করে নেবেন, তারপর একটা বাটি রাখবেন, ওটাতে চারকোলটা রেখে সামান্য একটু তেল দিয়ে দিলেই সুন্দর ধোঁয়া উঠবে। 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিবেন। এতে করে সুন্দর স্মোকি একটা ফ্লেভার চলে আসবে, তবে টেস্টের কোনো হেরফের হবে না। যাদের আছে তারা করতে পারেন, যাদের নেই তারা স্কিপ করে দিবেন। 10 থেকে 15 মিনিটের মতো রাখলেই সুন্দর একটা স্মোকি ফ্লেভার চলে আসবে, এর চাইতে বেশি সময় রাখার প্রয়োজন নেই। চিকেন উঠিয়ে আমি সেম প্যানে পেঁয়াজ আর একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি, সামান্য তেল দিয়েছি। এটা বেঁচে থাকা যে মশলাটা ছিল ওই মশলাটার সাথে সামান্য পানি মিক্স করে আমি একটু ভেজে নিচ্ছি। রুটির সাথে এটা খুবই ভালো লাগে খেতে, ট্রাই করে দেখতে পারেন। তৈরি হয়ে গেছে, মশলাগুলো সুন্দরভাবে কোট হয়ে আছে, দেখতে পাচ্ছেন। খুবই টেস্টি, এটা বাসায় ট্রাই করবেন, দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছে করবে না।